সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহার। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, খাগড়াছড়ি এবং রাঙামাটিতে হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা। খাগড়াছড়ি এবং রাঙামাটিতে পাহাড়িদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেট ফ্রন্ট ইউপিডিএফ। এছাড়াও দলটি ঢাকায় বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার আয়োজিত সমাবেশ থেকে ঘোষিত ৩ পার্বত্য জেলায় রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনে ৭২ ঘণ্টা সড়ক, নৌ এবং রেলপথ অবরোধ কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন, পাহাড়ে উপজাতি এবং বাঙালিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উপজাতিরা অর্থাৎ পাহাড়িরা মুসলিমদের মসজিদ, কয়েকটি ব্যাংকে হামলা এবং ভাঙচুর করেছে। আবার এই পাহাড়িরাই ৭২ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। আর এতে সমর্থন জানিয়েছে পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী ইউপিডিএফ এর সদস্যরা। এরপর জানিয়ে দিব, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ঢাবিতে প্রতিবাদ সমাবেশ, সেনা ক্যাম্প বাড়ানো সহ ৪ দফা দাবি। পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কর্তৃক নিরস্ত্র বাঙালি নাগরিককে হত্যা, মসজিদে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট বন্ধ এবং মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এ সময় সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বভৌমত্ব রক্ষা সহ পার্বত্য চট্টগ্রামে অবস্থানরত সকল সন্ত্রাসীদের চিহ্নিত করে অস্ত্র উদ্ধার করে আইনের আওতায় আনা সহ সেনা ক্যাম্প বাড়ানো সহ ৪ দফা দাবি করেছেন তারা বলছেন, পাহাড়ে আমাদের সেনাদের ক্যাম্প বৃদ্ধি করতে হবে। পাহাড়ের সন্ত্রাসীদের কোনোভাবেই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হবে না। এ কারণে সেনা সদস্যদেরকে পাহাড়ে নিরাপত্তা জোরদার করা সহ ৪ দফা দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে ঢাবিতে হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৬ জনের মধ্যে ৫ জনই ছাত্রলীগের। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ফজলুল হক মুসলিম FH হলে মোবাইল চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটে হত্যার ঘটনায় বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ৬ শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। আটককৃত এই ৬ জনের মধ্যে ৩ জনই ছাত্রলীগের সাবেক নেতা এবং ২ জন ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে। এবারে জানাবো, সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান কারাগারে, তার মুক্তির দাবিতে বিক্ষোভ। জানাবো, সন্ত্রাসীদের গডফাদারদের আটক করতে হবে বললেন ব্যারিস্টার খোকন। সন্ত্রাসীদের গডফাদারদের আটক করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আজ নোয়াখালীর চাটখিল উপজেলার দক্ষিণ বদলকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, বাইতুল মোকাররমের সংঘর্ষে কি ঘটেছিল জানালেন মুসল্লিরা। বাইতুল মোকাররমের আগের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন এবং বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি অলিউর রহমান খানের অনুসারীদের মধ্যে হাতাহাতি এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর শুক্রবার ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে ওই ঘটনা ঘটে। এতে অনেক মুসল্লি আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীর্ঘদিন থেকে লাপাত্তা থাকা আগের খতিব মুফতি রুহুল আমিন গোপালগঞ্জ থেকে ১,০০০-এর বেশি ছাত্র এনে মুসল্লিদের উপর হামলা চালায়। মুসল্লিরা জানায়, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক থাকা বাইতুল মোকাররমের খতিব রুহুল আমিন শুক্রবার মসজিদে ফিরে আসার ঘটনায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এদিন নামাজ শুরুর আগে বাইতুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি অলিউর রহমান খান বয়ান করছিলেন। এ সময় পলাতক থাকা খতিব মুফতি রুহুল আমিন তার অনুসারীদের নিয়ে বাইতুল মোকাররমের মসজিদে ঢুকে এসে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন এবং তার উপর চোটপাট দেখান। পরে বিষয়টি বর্তমান খতিবের অনুসারীরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। শেষ পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত।
খাগড়াছড়ি এবং রাঙামাটিতে হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা। খাগড়াছড়ি এবং রাঙামাটিতে পাহাড়িদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং আগামী ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছে ইউপিডিএফ। শুক্রবার ২০ সেপ্টেম্বর গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে ইউপিডিএফের সহসভাপতি নতুন কুমার চাকমা খাগড়াছড়ি রাঙামাটি হামলাকে ন্যাক্কারজনক উল্লেখ করে বলেন, গতকাল খাগড়াছড়ির দিঘিনালার সদরে বাস স্টেশনের বটতলায় পাহাড়ি বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ধনরঞ্জন চাকমা ৫০ খাগড়াছড়ি সদর হাসপাতালে মারা যান। এতে জোনান চাকমা ২২ ও রুবেল ত্রিপুরা ২৪ নামে ২ জন নিহত হন। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। বিবৃতিতে ইউপিডিএফ নেতা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পাহাড়িদের উপর এ ধরনের বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তার সরকার এ হামলার দায় কোনোভাবেই এড়াতে পারে না। বিবৃতিতে ঢাকায় বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার ঘোষিত ৩ পার্বত্য চট্টগ্রাম জেলায় আগামীকাল ২১শে সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টা সড়ক নৌপথ অবরোধ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে ইউপিডিএফের নেতাকর্মীরা। সার্বভৌমত্ব রক্ষায় ঢাবিতে প্রতিবাদ সমাবেশ, সেনা ক্যাম্প বাড়ানো সহ ৪ দাবি। পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কর্তৃক নিরস্ত্র বাঙালি নাগরিক হত্যা, মসজিদে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট বন্ধ ও মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এ সময় সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বভৌমত্ব সংরক্ষণে পার্বত্য চট্টগ্রামে অবস্থানরত সকল সন্ত্রাসীদের চিহ্নিত করে অস্ত্র উদ্ধার করে আইনের আওতায় আনা এবং সেনা ক্যাম্প বৃদ্ধিসহ ৪ দফা দাবি করেছেন তারা। আজ বিকাল ৪:৩০টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে স্টুডেন্টস ফর সভারেন্টি ব্যানারে এই মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেন তারা। দাবিগুলো হলো, পার্বত্য চট্টগ্রামে অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। পার্বত্য চট্টগ্রাম সকল প্রকার অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কার্যকরী পদক্ষেপ নিতে হবে। পার্বত্য চট্টগ্রামে নিরন্তর সাধারণ নাগরিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতকরণে সেনাবাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে হবে। নিরাপত্তা ঝুঁকিতে থাকা জায়গাগুলোতে সেনা ক্যাম্প বাড়াতে হবে। ৪. পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তির অসাংবিধানিক ধারাগুলো বাতিল করতে হবে। মানববন্ধনের শিক্ষার্থী মিনহাস তৌকি বলেন, সেনা শাসন হটানোর নামে আতর্কিত হামলা করে নাটক সাজিয়ে পার্বত্য চট্টগ্রামকে তারা জুম্মোল্যান্ড বানাতে চায়। পাহাড়ের অধিকার যেমন সমতলে রয়েছে তেমনি সমতলের অধিকার পাহাড়ে রয়েছে। তারা মামুনকে চুরির অপবাদ দিয়ে হত্যা করেছে। সরকার পতনের পর গত ৫ আগস্ট থেকে নিরবিচ্ছিন্নভাবে ভারতের মদদে পরিকল্পিতভাবে তারা দেশে নানা সেক্টরে অস্থিরতা এবং অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা অব্যাহত রেখেছে। তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। ঢাবিতে হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৬ জনের ৫ জনই ছাত্রলীগের। জানা যায়, পিটিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জালাল মিয়া ২০১৮-১৯, ভূগোল বিভাগের আল হোসাইন সাজাদ ২০২১-২২, গণিত বিভাগের আহসানুল্লাহ ১৮-১৯, পানীয় পরিবেশ বিভাগের সুমন মিয়া ২০২০-২১, সমুদ্রবিজ্ঞান বিভাগের ওয়াজিবুল আলম ২০২১-২২ এবং মৃত্তিকা পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মোহাম্মদ মুত্তাকিন শাকিনকে আটক করেছে পুলিশ। তারা আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের মধ্যে ৬ জনের মধ্যে ৫ জনই ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে। উল্লেখ্য, গত একদিন আগে